নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে প্রসাদপুর অঞ্চলে বড়সড় সাংগঠনিক সাফল্য তৃণমূলের। সোমবার প্রসাদপুর অঞ্চলের বাগিচাপাড়া এলাকার 214 নম্বর বুথে এক বিশেষ যোগদান সভার আয়োজন হয়। সেখানে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে প্রায় 200 জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে পুনরায় ঘাসফুল শিবিরে সামিল হন কর্মীরা। সভায় উপস্থিত ছিলেন মহিলা জেলা নেত্রী ফতেমা বিবি, জেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সাবির মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য নাইম মাসুদ ছোট্টু সহ অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিগণ। তৃণমূলে যোগদানকারীরা স্পষ্ট জানান, দীর্ঘ সময় ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই রাজনীতি করেছেন। কিছু সাময়িক ভুল বোঝাবুঝির কারণে তারা AJUP-তে যোগ দেন, কিন্তু নিজেদের ভুল বুঝতে পারায় ফের তৃণমূলে ফিরে এসেছেন। মমতা ব্যানার্জি সরকার চতুর্থবারের মুখ্যমন্ত্রী হলেই তবেই বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচবে। তাই তার বাইরে আমাদের এই 214 নম্বর বুথ নয়, এই বুথের কিছু ছেলে রাগ অভিমান করে তারা হুমায়ুন কবিরের দল করছে। তা আমাদের এখানে স্থানীয় লিডারশিপ, আমাদের জাকির, আমাদের প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতির দলনেতা, আমার এই সভাপতি এখানকার এবং এখানকার বুথ সভাপতি মেম্বার সবাই মিলে বসেছিল। তারা বলেছেন যে না, আমরা এই ভুলটা করব না, কারণ আমাদের রাগ অভিমানে যদি বিজেপি পেরিয়ে যায় বাংলার মানুষের ক্ষতি হবে, এই এলাকার মানুষের ক্ষতি হবে। সেই কারণে তারা আজকে আমাদের সঙ্গে যোগদান করছে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের মুখে এই গণযোগদান প্রসাদপুর অঞ্চলে তৃণমূলের ভিতকে আরো মজবুত করেছে। বিশেষ করে গ্রাম বাংলার বুথ স্তরে বিরোধী শিবিরের এই ভাঙন শাসক দলকে বাড়তি অক্সিজেন দেবে। সভার শেষে হাড়িভাঙা গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায় তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়কে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।